পীরের দরবারে একবার যায় বছরে, 6 মাসে একবার, 3 মাসে একবার। শ্রীপুরের লোকেরা কয়বার যান মিয়া পীরের দরবারতে? বছরে একবার আইসেই যে জিকির ধরছে, তুমি বুঝো না? বুঝো না কিছু? দরবারতে আইসাই যে জোরে জিকির করে মহিলাটা, এই বাচ্চাটা যে জোরে জিকির ধরছে, তুমি বুঝো না? ওখানে আছে কিছু। তখন আমি সিরাজগঞ্জ বাসিরে বলছি, হুজুর কোরআন হাদিসে ওয়াজ লেই আমার বাড়ি গাজীপুর, তাই বলে বুঝছেন আমি আপনার ভাষা বুঝি না, টিটকারি করে ওয়াজ করে না, একবার চাপার দাঁত ফালাই দিব একবার নিয়ে। জিকির নিয়ে টিটকারি করো না, তোমার কথা তো শুনে না। তোমার কথা শুনলে সিরাজগঞ্জ থেকে মানিকগঞ্জ যাকে বেটা নদী পারে, তুমি এত পিসাব এত ওয়াজ বুঝাই পেরেছ। আমার পীরের কাছে যায় সারা পৃথিবীর বিভিন্ন, আজকে কোথায় শ্রীপুর, কোথায় মানিকগঞ্জ, বছর 6 মাসে একবার যায়, 2 বার যায়, 3 বার যায়। মুসাহাবাটা করতে পারে না, লাখো লাখো মানুষের চাপে পাগল হয়ে মানুষ সেখানে যায়। কি মনে করো মিয়া? সেখানে মানিকগঞ্জ দরবার খিচুড়ি চলে না, ওই দরবারে কোনো গরু ছাগলের দরবার না। সেখানে আমি বলছি যে আল্লাহ আল্লাহ রসুলের প্রেম বিক্রি হয় সেখানে। হ্যাঁ, আমি যে অবাক হয়েছি, কিরে এত কাম দেখে মানুষ, একটা মানুষের প্রেমে পড়ে মানুষ কত কিছু করে, আত্মহত্যা পর্যন্ত করে। আর এই মানুষ যখন আল্লাহর প্রেমে যখন পড়ে, তখন মানুষটা কি পরিমাণ পাগল হইতে পারে। হ্যাঁ, তখনই একটা মানুষ পীরের প্রতি পাগল হয়, জিকির ধরে তারে নিয়ে সমালোচনা করে। এই জন্য আমার পীরে লিখছে, হ্যাঁ এ দুনিয়ার সবাই পাগল, কেবলের পাগল নয়। এ দুনিয়ার সবাই পাগল, কেবলের পাগল নয়। মাওলা নামের করলে জিকির লোকে তারে পাগল কয়। আজকে পাগল কও। এজন্য 1500 বছর আগে বিশ্বনবীজি তুনার নিজ জবানের ভাষায় বলে গেছে, ইয়াযকুরুনাল্লাহ হাত্তা ইয়াকুলুল মাজনুন। দুনিয়াবাসীর এমন ভাবে আল্লাহর জিকির করো, ডাকো, এমন ভাবে জিকির করো মানুষ যেন তোমারে পাগল কয়। এবারটা আমি বলি নাই তো, বিশ্ব নবীজি বলছে। প্রায় 350 মতো আয়াত শরীফ আছে। হ্যাঁ, এই যে ফাজাইল আমল প্রত্যেক মসজিদে মসজিদে আছে। আল্লাহ বলে বিল গুদুবিল অল আসাল, সকাল সন্ধ্যা জিকির করো। বিল আশি অল ইবকার, সকাল সন্ধ্যা জিকির করো। বুকরাতা ওয়াসিলা, সকাল সন্ধ্যা জিকির করো। এই যে এত গুরুত্ব, আগে হয়েছে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, পরে নামাজটা। কিন্তু আমরা লা ইলাহা ইল্লাল্লাহ সাইনবোর্ডে লেখা দেই, লা ইলাহা ইল্লাল্লাহ খাতার উপরে লেখা থেকে, লা ইলাহা ইল্লাল্লাহ দেলে আগে সেট করতে হবে। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ অ্যান্ড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে একই নামতে হবে, আল্লাহ বাদে কেহ নাই, আল্লাহ বাদে কেহ নাই, দুনিয়ার কেউ নাই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি একমাত্র আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিচ্ছি, আর কেউ ইলা নাই। সুবহানাল্লাহ। এই একিন পয়দার মিশন আন্দোলন চলছে মানিকগঞ্জ দরবারের মধ্যে। সেখানে যাই আপনি জিকির করবেন, খেয়াল করবেন, ইল্লাল্লাহ যখন বলবেন খেয়াল করবেন, আসমান জমি লৌহ কলম সাতব আসমান, কোথাও কোনো জায়গার মধ্যে আল্লাহ নাই, আল্লাহ আমার কলবের মধ্যেই আছে। ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ জিকির করবেন, আপনি খেয়াল করবেন আল্লাহ আমার কলবের মধ্যেই আছে। নবীজি বলছে, নবীজিকে প্রশ্ন করছে কাফেররা, এ মোহাম্মদ তুমি যে আল্লাহ আল্লাহ করো, আল্লাহর বাড়ি কই? আইনা বাইতাল্লাহ। নবীজি বলে, ফি কুলুবিল মুমিনিন, মুমিনের অন্তরে অন্তরে আল্লাহ তাআলার বাড়ি। সুবহানাল্লাহ। হ্যাঁ বন্ধুরা আমার, এই জিকির করার কারণে অনেক মানুষ অপমানিত হয়। কেন বলে? অনেক লোকেরা বুঝে না তো, অনেক লোকেরা মনে হয় অন্যান্য দরবারের মতো মানিকগঞ্জ মনে করে যে ওরকম দরবার। তো বন্ধুরা আমার, অন্যান্য দরবারের মতো মানিকগঞ্জ দরবার না, এরকম কেউ কিছু মনে করবেন না, ঠিক আছে? অনেক মায়েরা যায়, অনেক মায়েরা যায়, অনেক মায়েরা যায়, আপনাদের এলাকা থেকেও যায়। পর্দা পূজা, আমি বিয়ে করছি আপনাদের এলাকায় শ্রীপুরে, আমি বিয়ে করছি মতিন হাবেজ সাহেবের মেয়ে। আপনারা অনেকে হয়তো চিনেন ওনারে। একবারে এই যে রেল স্ট্যান্ডের সামনেই আমার শ্বশুর বাড়িটা, ওইটা রেল গেট মসজিদের মধ্যে প্রত্যেক দিন মাগরিবের পরে জিকির করে উনি। হ্যাঁ, আমার ছেলে ছোট্ট, আপনার 8-9 বছরের বয়স, এরে ঢুকতে দেয় না ভিতরে মিয়া। খাস পর্দা করা হয় মানিকগঞ্জ দরবার, মায়েরা যায়, পর্দার মাধ্যমে যায়। আমি অনেক সময় বলি যে দেখেন, আজকে অনেক জায়গার মধ্যে মাহফিল হয়, ঠিক আছে, সব মাহফিলে নারীরা যায়।
কিন্তু আমাদের এই শ্রীপুর বনে মানিকগঞ্জের মুরিদ নারী পুরুষ স্বামী স্ত্রী অধিকাংশই আসে। এই জঙ্গলের মধ্যে ভাই লক্ষ লক্ষ নারী পুরুষ আছে, কি কলিজাটা পীরের, কি কলিজা তার, চিন্তা করেন অবস্থা। সারা বাংলাদেশ থেকে মানুষ আসে এই জায়গার মধ্যে। আপনি পরীক্ষা করা থাকলে ওখানে যায়, হ্যাঁ ঠ্যাং ঠুং ভাঙিয়ে ভালো ভলেন্টিয়ার। সামনে মুরব্বী ভলেন্টিয়ার থাকে, ভিতর থেকে শুরু করে স্ট্রং অনেক নারীরা আছে, পুলিশ নারী বোরকা পরে না দাঁড়ানো থাকে পুলিশ, অনেক MBBS বড় বড় ডাক্তার আমাদের মুরিদ আছে, অনেক বড় বড় ধরনের মানুষ এই জায়গার মধ্যে থাকে। হ্যাঁ নারী পুলিশ এখানে থাকে বোরকা পরে, আপনার চাপার দাঁত ভেঙে ফেলাইব। এরা মানিকগঞ্জ পীরের সৈনিক। একটা এলাকার ডিসি মিয়া ঢুকতে চাইছিল, বুড়া মুরব্বীরা ঢুকতে দেন, আমার পীরের হুকুম আপনি মহিলা প্যান্ডেল এটা ঢুকতে পারবেন, আপনার ডিসি না গোড়ার ডিম প্রধানমন্ত্রী অঙ্গ আপনি ঢুকতে পারবেন। ডিসি আইসা বলছে আমার পীরের কাছে যে আপনার যে সৈনিক কঠিন। বন্ধুরা আমার, এই জন্য হক্কানে পীর মুরিদের আমি এই মৌলবীরে বলছিলাম সিরাজগঞ্জের, ঠিক আছে, একটা লোক বছরে 6 মাসে আইসা জিকির ধরে, আপনার তো জ্ঞানে বোঝা উচিত ছিল মি, আপনি এটা নিয়ে সমালোচনা করেন। একটা লোক পীরের দরবারে আসে যায়, আইসে সে সব শিখা বলাইব তা না, হেরে কইছে মুরিদ হওয়ার পরে জিকির করো, আইসা সে জিকির ধরছে। এই জিকিরে আজকে যেমন ধরেন এখন একটা লোক আপনি নিয়ে আসলেন যে হুজুর এটা মুসলমান বানায় দেন, আমি গপ্প করি না, এই হাতে মুসলমান হয়েছে আল্লাহর ওলির উসিলায়, তো আপনি এখন নিয়ে আসেন একজনের মুসলমান বানায় দেন, আমি তখন তারে কমু উজু করে নিয়ে আসেন, হাতে হাত দিব, তারে তওবা করামো, কালমা পড়ামো, ঠিক কিনা বলেন? কালমা পড়ামো না, তার না আদার্স কোনো কাম আছে, কমু যে নামাজ পড়ো। এখন আমরা যে মুসলমান, এখানে আমরা যারা আছি, কেউ কষ্ট নেবেন না মনের মধ্যে, এখানে আমরা যারা আছি, আমার যে বাপ দাদা ছিল, যদি জিজ্ঞাসা করি আপনি বিবাহ শাদী করছেন, আপনি যে সন্তান জন্ম দিচ্ছেন, সন্তান জন্ম দেওয়ার দোয়াটা কোন তো মিয়া, দোয়াটা কোন? আমি মুসলমান, আমি শুধু বাপই হইছি, দোয়া জানি না। আপনি সন্তান জন্ম দিচ্ছেন, সেই দোয়াটা তো আল্লাহ রসুলের দোয়া তো আছে। আজকে যদি পীরের হাত ধরতেন তাইলে আপনি দোয়াটা শিখতে পারতেন। এই দোয়া কালাম হয়েছে আগে আমাদের শিখতে হবে। পীরের দরবারে গেছে, বলে দিছে এই সর্বপ্রথম জিকির, এই জিকিরেই, কারণ আমার আপনার বলা আর আল্লাহর ওলির বলা আকাশ পাতাল ব্যবধান। হ্যাঁ এই যে আয়সা লোকটা জোরে জোরে জিকির ধরছে, ঠিক আছে, যখন জিকির মানুষ ধরে, আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দার সাথে যখন দুনিয়াতে জিকির করে, হ্যাঁ তখন এই যে আসমানের রত কাঁধে রত ফেরেশতা আছে, ফেরেশতাদের পাখার মধ্যে যায় কটকট করে আওয়াজ হয়। এই জিকিরের আওয়াজগুলো আপনি যে আল্লাহরে ডাকতেছেন, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ করে ডাকতেছেন, আল্লাহ বলে বান্দারে আমি আরশে আজিমে বসে স্থির থাকতে পারি না, আমার সুতুন সামনে আছে, জিকিরের আওয়াজগুলো কলিং বেলের মতো আমার সামনে যায় বাজতে থাকে, আর আমি আর কুদরতি দিলে জুস পয়দা হয়, আমি বসে থাকতে পারি না বান্দা, আরশে আজিম ছেড়ে তোর সামনে এসে বসে যায়। আনা জালেস সম্মান যা করেনি, আনা জালেস আল্লাহর ভাষা এটা। আল্লাহ বলছে আমি তোমার সামনে এসে বসে হাজির হয়ে যাই বান্দা। কি মনে করেন এই যে দল্ল আপনারে আল্লাহ রসুলের হাতে যখন কাফের বেঈমানরা তারা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে না, তাহলে রসুলের হাতে হাত রাইখা কেন বলছে? আপনি তো হাত রাইখা বায়াত হন না, এজন্য নামাজে 7 পান না মিয়া, আল্লাহ ডাকে 7 পান না, জিকির করতে মন চায় না। যখন হক্কানি অলির হাতে হাত দিয়ে যখন জিকির করবেন, কি যে মজা রে ভাই, কি যে মজা, যেটার কোনো শেষ নাই। এই তখনই আপনার জিহ্বার মধ্যে লেগে থাকে, আপনি ঘুমায় যাবেন, ঘুমের মধ্যে দেখবেন আল্লাহ 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 বলতে 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 ঘুমের মধ্যেও চলতে আছে। আজরাইল আপনার সামনে আসবে, আপনার সামনে আসবে তো দূরের কথা, বন্ধুর সুরত দূরে আসবে। আপনি যেই বেগে আল্লাহরে ডাকতেছেন, আপনার সামনে বন্ধুর সুরত দূরে আসবে, বন্ধু আসসালামু আলাইকুম, আপনি বুঝতে পারবেন সে আজরাইল কিনা আপনি বুঝতে পারবেন না। আপনার হাতে হাত রাইখা বুকে বুক রেখে কোন সময় আপনার রূহ আত্মাকে বের করে নিবে আপনি বুঝতেই পারবেন না। কবরের মধ্যে যখন যাওয়া হবে, কবরের মধ্যে ফেরেশতারা আসবে, জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার প্রভুকে, ঠিক আছে। রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করছিল, রাবেয়া বসরি বলছিল মুনকার নাকির, তোর রব কেটা সেটা আমার আইনা জানা, আমারে জিজ্ঞেস করো রব কে না,
সারা জীবন যৌবন দেহ মন সব কিছু রবের জন্যই কুরবান করে দিচ্ছি। আমারে জিজ্ঞেস করো রবকে না, তোর রবকে তুই ক। ফেরেশতা জীবনে এই ধরনের কথা কবরে যায় শুনে নাই, আল্লাহর কাছে যায় বলছে, আল্লাহ এমন এক পাগল মহিলা জিজ্ঞাসা করার পর আমি থেট খেয়ে গেছি। কয় কে সে? কয় রাবেয়া। কার জায়গা পাইছো না যায়? গোটা জীবন আল্লাহর জন্য দিয়েছে। এজন্য আপনার জীবন আমার জীবন আল্লাহর জন্যই। এই শিক্ষা মানিকগঞ্জ দরবারে দেওয়া হয়। এই দেহটা আল্লাহর জন্য, এই মনটা আল্লাহর জন্য। তো আল্লাহর এই দেহ মুখটা আল্লাহ তাআলা দিছে, তো এই জবান দিয়ে আল্লাহরে ডাকবো না তো ডাকবো কারে ভাই? কিন্তু ঘটনা হয়েছে ডাকাটা শিখে নিতে হবে, ডাকাটা শিখে নিতে হবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা রব্বানা ইয়া রব্বানা, ক্ষমা করে দাও গো আল্লাহ আমাদের জীবনের গুনাহ। আল্লাহ তাকে দেখো কত কত পাগল গুলো এই গরমের মধ্যে গো আল্লাহ, আরে যার যার বাড়ি যাইয়া ফ্যান সারিয়া আরামে ঘুমায়। আল্লাহ কত দূর দূরান্ত থেকে পাগল গুলো ছুটে আসছে গো আল্লাহ, গরমে শরীর ভিজিয়া, ক্ষুধা যন্ত্রণা মাওলা। আয় আল্লাহ কত আশেক পাগল গুলো আমার সাথে হাত তুলেছে গো আল্লাহ। মাবুদ রে আল্লাহ এই কষ্টগুলো দেখিয়া তোমার কি আল্লাহ দয়া হবে না? অন্যান্য মাহফিলের মতো আজকের মাহফিল না আল্লাহ। আমার পীর ভাইদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকেও সাথে করে নিয়ে আসছে গো আল্লাহ। আমার রাজু ভাই আমার মুর্শিদের প্রতিনিধি কত দূর থেকে আইসা শরীক হয়েছে গো আল্লাহ। আল্লাহ রে আমার মুর্শিদের আশেপাশে সব সময় থাকে মাওলা। আল্লাহ রে তার হুকুমে মাওলা কত কত এলাকা ঘুরিয়া আল্লাহ এই এলাকার প্রতিনিধি মাওলা আমাদের ভাগ্য ভালো করল। আল্লাহ এলাকার মুজাহিদ কমিটির ইমাম যিনি আমার সাথে বসা, আল্লাহ এলাকার কমিটির ভাইরা বসা গো আল্লাহ। আল্লাহ আরো বিভিন্ন জায়গার প্রতিনিধি ভাইরা এসে হাজির হয়েছে মাওলা। পর্দালে অনেক মা বোনেরা শরীক হয়েছে গো আল্লাহ। আল্লাহ পীরের দরবারে যায়, জিকির করে, কত মানুষ সমালোচনা করে, কত ধরনের গীবত কয়, কত ধরনের কত কিছু কয় মাওলা। তারপরে পাগল গুলা তোমার পা ছাড়ে নাই আল্লাহ। পাগল গুলো এত কথা শোনার পরেও মাওলা যারা ছাড়ে নাই তুমিও তাদের ভুলে যাইও না আল্লাহ। তাকে দেখো আজকের মাহফিলে আব্দুল ওয়াহাব সাহেব মাওলা আল্লাহ দুনিয়া জমিন ছেড়ে কবরে চলে গেছে আল্লাহ। মাবুদ রে ওনার সন্তানেরা উপস্থিত আল্লাহ, ওনার নাতি নাতিরা উপস্থিত গো আল্লাহ। আরে ভাইয়ের কত ভাগ্য ভালো আল্লাহ। ওনার সন্তানেরা আল্লাহ নাতি নাত করে আমার মুর্শিদের ভক্ত জারুসিলা করি আজকে বাড়িতে জিকির করেছে পাগলরা। লজ্জা শরম ছাড়িয়া জোরে জোরে তোমার নামের জিকির গুলা করলো। এই মাটি সাক্ষী রইল আল্লাহ, এই বাড়ি সাক্ষী রইল আল্লাহ। যদি বিপদে বইরা যায় এ মাটি বাড়ির সাক্ষী দিও।
আল্লাহ তাকায় দেখো মাওলা, আল্লাহ সন্ধ্যা থেকে এই পর্যন্ত যারা কষ্ট করে বসে আছে মাওলা, কারো হাত ফিরাইয়া দিও না। আল্লাহ কত আলেম ওলামা আমাদের সাথে আছে মাওলা, আল্লাহ আমার মুর্শিদের ভক্তরা অনেক যুবক ভাইরা আছে মাওলা, অনেকে আছে আমরা ভালো করে দরবারে যাইতে পারি নাই, বাইরে পায়ে ধরে অনুরোধ করে যায় আল্লাহর ওলির দরবারে যাইও, তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাইব। মানিকগঞ্জ দরবার হক্কানি আল্লাহর ওলির দরবার, মানিকগঞ্জ দরবার সোনার মদিনার দরবার, মানিকগঞ্জ দরবার খেলাফতের দরবার। আল্লাহ অনেক তালেব ইলমরা হাত তুলেছে, আল্লাহ তুমি কবুল করো। ও মা বোনেরা খেয়াল করে দেখো গো মা, এমন একদিন ছিল গো মা, সুন্দর করে তোমারে সাজাইয়া লাল শাড়ি পরাইয়া বাপের বাড়ি থেকে গো মা তোমারে সাজাইয়া স্বামীর বাড়ি নিয়ে আইছে। এমন একদিন আসবে মা, সাদা কাফনের শাড়ি পরাইয়া মসজিদের ঘাটের মধ্যে উঠাইয়া গো মা, জন্মের জন্য কবর বাড়ি বিদায় দিবে, সেই বাড়ি থেকে আর ফিরে বাপের বাড়ি আসা হবে না। মাগো সকাল সন্ধ্যা জিকির করিও গো মা। আল্লাহ আমাদের প্রত্যেকটা মা বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো মাওলা। আজকে সমস্ত সওয়াব এই মৃত ব্যক্তির কবরে তুমি পৌঁছায়া দাও। আয় আল্লাহ ওনার আত্মীয় স্বজন যত কবরে আছে মাওলা প্রত্যেকের কবরে পৌঁছায়া দাও। আল্লাহ এই বাড়ির উসিলায়, এই মাহফিলের উসিলায়, এই এলাকার সমস্ত কবরবাসীদের কবরে আর সব পৌঁছায়া দাও। আরে আজকে শুক্রবার, হ্যাঁ বৃহস্পতিবারে রুহগুলো ছেড়ে দেওয়া হয় শুক্রবারে, হ্যাঁ আবার তারা ফিরে যায়। আল্লাহ সমস্ত রুহদের কবরে আর সব তুমি পৌঁছায় দেও মাওলা। যত আলোচনা করেছি সমস্ত আলোচনা ভুল ত্রুটি ক্ষমা করে মাওলা আমার মুর্শিদের আমল নামা যোগ করে কবুল করো মাওলা। ইয়ার সব যে আল্লাহর ওলির আলোচনা করলাম মানিকগঞ্জ দক্ষিণ চত্বরে যারা শুয়ে আছে ইয়ার সব তুমি পৌঁছায় দাও। বন্ধু নবীজির রওজা পাকে দরুদ সালাম পৌঁছায় দাও। তাকায়া দেখো কত আসে দুটি হাত বাড়াইয়া, চোখের বাণী ফালায়া কান্দে কান্দে কান্দে। আল্লাহ আল্লাহ এলাকায় তোমার রহমত নাজিল করে দাও মাওলা। আল্লাহ যত লোক আছে সবার জাকিরিন শাকিরিন বানায়া দিও মাওলা। সমস্ত খারাপি থেকে আমাদের হেফাজত করিও মাওলা। জিন শয়তান, খবিশ শয়তান, মানুষ শয়তান থেকে আমাদের হেফাজত করো মাওলা। আল্লাহ যা জিকিরের বিরোধিতা করে মাওলা তাদের হেদায়েত দিয়া দিও আল্লাহ। আল্লাহ বায়াতের যে মুরিদের জিকির আল্লাহ এগুলার বিরোধিতা যারা করে তাদের হেদায়েত দিও মাওলা। আল্লাহ তোমার কোরআন মধ্যে আমাদের চলার তৌফিক দিও মাওলা। আল্লাহ আমাদের ছেলে মেয়েদের কবুল করো মাওলা। আল্লাহ ছেলে মেয়েদের কবুল করো মাওলা। আল্লাহ ছেলে মেয়েদের তুমি কবুল করো মাওলা। ছেলে মেয়েদের কবুল করো মাওলা। ছেলে মেয়েদের কবুল করো মাওলা। আল্লাহ আল্লাহর ওলি নেক নজরে আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করো মাওলা। আয় আল্লাহ খাস করে ছোট্ট বাচ্চা আছে, যুবক ভাইরা আছে, বৃদ্ধরা আছে মাওলা, যার দুটি হাত পছন্দ করো আল্লাহ। অনেক মা বোনেরা আছে গো মাওলা, তাদের উসিলা করে আজকে দোয়াকে কবুল আর মঞ্জুর করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ভাই যত কিছু খরচ করেছে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিও মাওলা। আল্লাহ জানি না কার জীবনে আজকে শেষ মুনাজাত করলাম মাওলা। আল্লাহ আমাদের প্রত্যেকের মাওলা প্রত্যেকের মাফ করে দাও। মরণকালে মধুর কালমা আমাদের জবানে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।